নমস্কার। পাঠ করছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিত থেকে। আজ দ্বিতীয় গল্প। ডমরুধর বলিলেন, পূজার সময় সন্ন্যাসী সংকটের গল্পে আমার সম্বন্ধে আরো 2টি বিষয়ের উল্লেখ করিয়াছিলাম, কিন্তু আমার একটু পূর্বকাহিনী না বলিলে তোমরা সমুদয় বিষয় বুঝিতে পারিবে না। আর যদি কৃত্তিবাস কাশীদাস না থাকিতেন, তাহা হইলে আমার বুদ্ধি, আমার বীরত্ব, আমার কীর্তির বিষয়ে তাহারা ছড়া বাঁধিতেন। ঘরে ঘরে লোকে তাহা পাঠ করিয়া কৃতার্থ হইত। আর যাত্রায় যাহারা দূতি সাজে, হাত নাড়িয়া নাড়িয়া তাহারা আমার বিষয়ে গান করিত। একদিন রেলগাড়িতে যাইবার সময় শুনিয়াছিলাম যে কে একজন মাইকেল ছিলেন, কে একজন আবার তাহার জীবনচরিত লিখিয়াছিলেন। এবৎসর আমার বাগানে অনেক কাঁচকলা হইয়াছে, খরিদ্দার নাই। যিনি মাইকেলের জীবনচরিত লিখিয়াছেন, তিনি যদি আমার বিষয়ে সেইরূপ একখানি পুস্তক লেখেন, তাহা হইলে তাহাকে আমি 13 পণ কাঁচকলা দিতে সম্মত আছি। আমার পিতা জমিদারি কাছারিতে মুরব্বিগিরি করিতেন। যৎসামান্য যাহা বেতন পাইতেন, অতি কষ্টে তাহাতে আমাদের দিনপাত হইত। মাতা পিতা থাকিতে আমার 1ম নম্বরের বিবাহ হইয়াছিল। তাহাদের পরলোক গমনে কলিকাতায় হরঘোষের কাপড়ের দোকানে কাজ করিতাম। মাহিনা 5 টাকা আর খাওয়া। যে বাড়িতে বাবুর বাসা ছিল, তাহার নিচের এক সেতালে ঘরে আমি থাকিতাম। বাবুর এক চাকরানী ব্যতীত অন্য চাকর ছিল না। তাহার গৃহিণী স্বয়ং রন্ধন করিতেন। রান্না হইত অন্তত আমারও ঝিয়ের জন্য। মসুর ডাল ও বেগুন বা আলু বা কুমড়া ভাজা। মসুর ডালে কেবল একটু হলুদের রং দেখিতে পাইতাম। ডালের সম্পর্ক তাহাতে থাকিত কিনা সন্দেহ। তাহার পর বলিহারি যায় গৃহিণীর হাত। কি করিয়া যে তিনি সেরূপ ঝিঝির পাতের ন্যায় বেগুন কাটিতেন, তাহাই আশ্চর্য। অভ্রের চেয়ে বোধহয় পাতলা। বাজারে যে চিংড়ি মাছ বিক্রয় হইত না, যাহার বর্ণ লাল হইয়া যাইত, বেলা 1টার সময় কালেভদ্রে সেই চিংড়ি মাছ আসিত। তাহার গন্ধে পাড়ার লোককে নাকে কাপড় দিতে হইত। সেই চিংড়ি মাছের ধরগুলি বাবু ও তাহার গৃহিণী খাইতেন। মাথাগুলি আমাদের জন্য ঝাল দিয়া রান্না হইত। যেদিন চিংড়ি মাছ হইত, সেদিন আমাদের আহ্লাদের সীমা থাকিত না। সেই পচা চিংড়ি অমৃত জ্ঞান করিয়া আমরা খাইতাম। 2 বার ভাত চাহিয়া লইতাম। অধিক ভাত খরচ হইত বলিয়া চিংড়ি কিছুদিন পরে বন্ধ হইয়া গিয়েছিল। তারপর এক গাঁট তেঁতুল ট্যাকে করিয়া আমি ভাত খাইতে বসিতাম। তাহা দিয়া কোন রূপে ভাত উদরস্থ করিতাম। যাহা হোক, এক স্থানে তাহা আমি শিক্ষা পাইয়াছিলাম। পরে তাহাতে আমার বিশেষ উপকার হইয়াছিল। আমি বুঝিয়াছিলাম যে টাকা উপার্জন করিলেই টাকা থাকে না, টাকা খরচ না করিলেই টাকা থাকে। আমার বোধহয় রাক্ষসগণ। আমার যখন 25 বছর বয়স, তখন আমার প্রথম গৃহিণীর কাল হইল। তাহার সন্তানাদি হয় নাই। তাহার পর 10 বৎসর পর্যন্ত আমার আর বিবাহ হইল না। আমার অবস্থা সেই। লোকে বিবাহ দিবে কেন? এই সময়ে পাশের বাড়ি আমাদের এক স্বজাতি ভাড়া লইলেন। তাহার নাম প্রহ্লাদ সেন। দোতলায় সপরিবারে তিনি বাস করিলেন। একজন আত্মীয়কে নিচের 2টি ঘর ভাড়া দিলেন। তাহার নাম গোলক দে। প্রহ্লাদবাবু কোনো বণিকের অফিসে কাজ করিতেন। অবস্থা নিতান্ত মন্দ ছিল না, তবে টাকা করে কি গহনাপত্র কিছু ছিল না। গোলকবাবু সরকারি অফিসে অল্প টাকা বেতনে কেরানিগিরি করিতেন। তাহার পুত্র পশ্চিমে কোথায় কাজ করিতেন। কলিকাতায় তিনিও তাহার গৃহিণী থাকিতেন। প্রহ্লাদবাবুর গৃহিণী, তাহার মাতা, এক বিধবা ভগিনী ও 2 শিশুপুত্র ও এক কন্যা। তাহার পরিবার এই ছিল। এই সময় কন্যাটির বয়স 10 কি 11 ছিল। আমি তাহাকে যখন প্রথম দেখিলাম, তখন অকস্মাৎ আমার মনে উদয় হইল, কে যেন আমার কানে কানে বলিয়া দিল যে, ডমরুধর, এই কন্যাটি তোমার দ্বিতীয় পক্ষ হইবে। তোমার জন্যই বিধাতা ইহাকে সৃষ্টি করিয়াছেন। কিন্তু কি করিয়া কন্যার পিতার নিকট কথা উত্থাপন করি? বয়স তখন আমার 35 বৎসর, রূপ আমার এই, অবস্থা আমার এই। কথা উত্থাপন করিলে তিনি হয়তো হাসিয়া উড়াইয়া দেবেন, কিন্তু বিধাতার ভবিতব্য কে খণ্ডাইতে পারে?
এই সময় এক ঘটনা ঘটিল। কন্যাটি নিদারুণ রোগ দ্বারা আক্রান্ত হইল। এই সূত্রে পাশের বাড়িতে আমি যাওয়া আসা করিতে লাগিলাম। আপনার কন্যা আজ কেমন আছে? 2 বেলা প্রহ্লাদবাবুকে সেই কথা জিজ্ঞাসা করিতে লাগিলাম। ক্রমে তাহাদের জন্য কিছু কাজকর্মও করিতে লাগিলাম। প্রয়োজন হইলে ঔষধ আনিয়া দিতাম ও ডাক্তারের বাড়ি যাইতাম। নিজের পয়সা দিয়া বড় বাজার হইতে ছাড়ানো বেদান আনিয়া দিতাম। ডাক্তারের সঙ্গে বাড়ির ভিতর গিয়া 2-3 বার কন্যাটিকেও দেখিলাম। কন্যাটির রূপ ছিল না, তথাপি তাহাকে দেখিয়া আমার মন আরো মোহিত হইয়া গেল। এইরূপ আত্মীয়তার গুণে প্রহ্লাদবাবুর সহিত আমার অনেকটা সৌহার্দ্য জন্মিল। শুনিলাম যে কন্যাটির নাম মালতী। কেমন সুন্দর নাম দেখিয়াছ। নামটি শুনিলে কান জুড়ায়। ভগবানের কৃপায় মালতী আরোগ্য লাভ করিল। আমাদের ঝিকে মাঝে মাঝে 2-1টি সন্দেশ, 2-1টি রসগোল্লা, 2-1টি জিলেপি দিয়া বশ করিলাম। ক্রমে তাহার দ্বারা প্রহ্লাদবাবুর মাতা, স্ত্রী ও বিধবা ভগিনীর নিকট কথা উত্থাপন করিলাম। প্রহ্লাদবাবুর ভগিনী সংসারের কর্ত্রী। যা বলিয়াছিলাম সে কথা তিনি হাসিয়া উড়াইয়া দিলেন। তিনি বলিলেন, কি, ওই জলার ভূতটার সঙ্গে মালতীর বিবাহ দিব? পোড়া কপাল। কিন্তু কন্যার বিবাহের নিমিত্ত প্রহ্লাদবাবু বিব্রত ছিলেন। তাহার টাকা ছিল না। কি করিয়া কন্যা দায় হইতে তিনি উদ্ধার হইবেন, সর্বদাই তাহা ভাবিতেছিলেন। সুতরাং ঝি যে প্রস্তাব করিয়াছিল, সম্পূর্ণরূপে তিনি তাহা অগ্রাহ্য করিলেন না। তিনি বলিলেন, পুরুষ মানুষের পক্ষে 35 বৎসর বয়স কিছু অধিক নহে। তারপর রূপে কি করে, গুণ থাকিলেই হইল। মালতীর পীড়ার সময় সে আমাদের অনেক উপকার করিয়াছে। তাহাতে বোধ হয় যে ডমরুধর মন্দ লোক নহে। কিন্তু কথা এই যে সে সামান্য বেতনে কাপড়ের দোকানে কাজ করে। পরিবার প্রতিপালন সে কি করিয়া করিবে? এ বিষয়ে পূর্ব হইতে আমি ঝিকে শিক্ষা দিয়াছিলাম। আমার অবস্থা সম্বন্ধে যখন কথা উঠিল, তখন ঝি বলিল যে দেশে ডমরুবাবুর অনেক জমি আছে, তাহাতে অনেক ধান হয়, আম, কাঁঠাল, নারিকেলের অনেক বাগান আছে। বলা বাহুল্য যে এসব কথা সমুদয় মিথ্যা। এ সময় আমার কিছুই ছিল না। কন্যার মাতা, পিতা ও পিতামহী এক প্রকার সম্মত হইলেন, কিন্তু প্রহ্লাদবাবুর ভগিনী ক্রমাগত আপত্তি করিতে লাগিলেন। অবশেষে তিনি বলিলেন যে হবু জামাতা যদি এত সম্পত্তি আছে, তাহা হইলে তাহাকে অন্তত 500 টাকা গহনা দিতে হইবে। এ কথা শুনি আমি হতাশ হইয়া পড়িলাম। 500 টাকা দূরে থাকুক, তখন আমার 500 কড়াকড়ি ছিল না। কিন্তু মালতী পয়মন্ত কন্যা। এই সময় সহসা আমার ভাগ্য খুলিয়া গেল। অভাবনীয় ঘটনাক্রমে অকস্মাৎ আমি 1,500-এর অধিক টাকা পাইলাম। আমার আনন্দের সীমা পরিসীমা রহিল না, কিন্তু মুখ ফুটিয়া আমি আনন্দ প্রকাশ করিতে পারিলাম না। আমার সৌভাগ্যের কথা কাহারও নিকট প্রকাশ করিতে পারিলাম না। আমি আমার গ্রামে যাইলাম। 1300 টাকা কোন স্থানে লুক্কায়িত রাখিলাম। 200 টাকা লইয়া ফিরিয়া আসিলাম। কলিকাতায় আসিয়া প্রহ্লাদবাবুর কন্যাকে আমি 500 টাকার গহনা দিতে স্বীকৃত হইলাম। বিবাহের সমুদয় আয়োজন হইল। এই বিবাহে কোনো বিড়ম্বনা ঘটে নাই। শুভ দিনে আমার দ্বিতীয়বারের বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা কন্যার নিমিত্ত আমি 500 টাকার গহনা পাঠাইয়া দিয়াছিলাম। এই 500 টাকার গহনা আমি 100 টাকায় ক্রয় করিয়াছিলাম। ইহার 6 মাস পরম সুখে অতিবাহিত হইয়া গেল। পাশেই শ্বশুরবাড়ি, সে স্থানে সর্বদাই আমার নিমন্ত্রণ হইত। আমার আদরের সীমা ছিল না। যখন আহার করিতে বসিতাম, তখন এটা খাই কি সেটা খাই, সর্বদাই এই গোলে পড়িতাম। এত দ্রব্য তাহারা আমার সম্মুখে দিতেন। কিন্তু চিরদিন সমান যায় না। একদিন বেলা 9টার সময় আহার করিয়া দোকানে যাইবার উদ্যোগ করিতেছি, এমন সময় আমার শ্বশুরবাড়ির নিচের তলায়, ঠিক আমার ঘরের পাশের ঘরে, একটা ভয়ানক কোলাহল পড়িয়া গেল। আমি পূর্বেই বলিয়াছি যে আমার শ্বশুরবাড়ির নিচের তলায় গোলকবাবু নামে আমাদের একজন স্বজাতি বাস করিতেন। এ বাড়িতে আমার ঘর, সে বাড়িতে তাহার ঘর ঠিক গায়ে গায়ে ছিল। এ বাড়িতে আমার ঘর যেরূপ স্যাঁতসেঁতে কদর্য ছিল, গোলকবাবুর সেইরূপ ছিল না। তাহার ঘরটি খটখটে, শুষ্ক, ফিটফাট ছিল। তিনি নিজে সরকারি অফিসে কাজ করিতেন। পশ্চিমে কোথায় তাহার পুত্র কাজ করিত। তাহার অবস্থা নিতান্ত মন্দ ছিল না। গোলকবাবুর বয়স হইয়াছিল।
কলিকাতায় কেবল তিনি নিজেও তাহার বয়স্কা গৃহিণী থাকিতেন। গোলকবাবুর ঘরে এই কোলাহল হইয়াছিল। গোল শুনিয়া আমি আমার শ্বশুর বাড়িতে দৌড়িয়া যাইলাম। মনে করিলাম হয়তো কোনো বিপদ ঘটিয়া থাকিবে। সে স্থানে গিয়া দেখিলাম যে আমার শ্বশুর বাড়ির সমুদয় লোক নিচে আসিয়াছেন। আমাকে দেখিয়া মালতী উপরে পলায়ন করিল। অন্যান্য স্ত্রীলোকেরা ঘোমটা দিলেন। আমার শ্বশুর মহাশয়ের নিকট শুনিলাম যে গোলকবাবুর পুত্র মাঝে মাঝে পিতার নিকট টাকা পাঠাইতেন। পিতা টাকার মোহর গাঁথাইয়া তাহার ঘরের প্রাচীরের গায়ে যে আলমারি আছে, একটি বগলি অর্থাৎ থলি করিয়া তাহার ভিতর রাখিয়া দিতেন। ক্রমে ক্রমে তিনি 100 মোহর গাঁথাইয়া আলমারির ভিতর রাখিয়াছিলেন। ঘরের প্রাচীরের গায়ে আলমারি, তাহাতে 4টি তক্তার খোপ ছিল। সম্মুখে কাঠের কপাট ছিল। কপাট সর্বদা চাবিবন্ধ থাকিত। গোলকবাবুর এই 100 মোহর চুরি গিয়াছিল। তাহার জন্যই এ গোলমাল। গোলকবাবু মনের দুঃখে নীরবে বসিয়াছেন। তাহার স্ত্রী কাঁদিতেছেন। কবে চুরি গিয়াছে তাহা তিনি বলিতে পারেন না। তিনি বলিলেন যে 1 বৎসর পূর্বে ওই মোহরগুলি তিনি আলমারির ভিতর রাখিয়াছিলেন। তাহার পর আর তিনি নূতন মোহর ক্রয় করিতে পারেন নাই। তিনি বলিলেন যে এ ঘরে কেবল তিনিও তাহার স্ত্রী থাকেন, অন্য কেহ এ ঘরে প্রবেশ করে না। সেজন্য কাহাকেও তিনি সন্দেহ করিতে পারেন না। আমার শ্বশুর মহাশয় পুলিশে খবর দিবার প্রস্তাব করিলেন, কিন্তু আমি তাহাতে আপত্তি করিলাম। আমি বলিলাম যে কখন কবে চুরি গিয়াছে কোনো ঠিক নাই, কাহার প্রতি গোলকবাবুর সন্দেহ হয় না। তখন মিছিমিছি পুলিশে আর সংবাদ দিয়া কি হইবে? পুলিশে আর সংবাদ দেওয়া হইল না। সন্ধ্যার পর যখন আমি দোকান হইতে ফিরিয়া আসিলাম, তখন আমার শ্বশুর প্রহ্লাদবাবু আমাকে ডাকিয়া বলিলেন, ডমরুধর, বড় বিপদের কথা। পাশের বাড়িতে তুমি যে ঘরে বাস করো, আর এ বাড়িতে গোলকবাবু যে ঘরে বাস করেন, এই 2 ঘরের কেবল একটি প্রাচীর। 2 ঘরের কড়ি সেই এক দেওয়ালের উপর। গোলকবাবুর ঘরে যে স্থানে সে আলমারি আছে, সে স্থানের দেওয়ালটি কাজেই অতিশয় পাতলা। আজ তিনি আলমারির ভিতর ভালো করে অনুসন্ধান করিতেছিলেন। যে স্থানে তিনি মোহর রাখিয়াছিলেন, তাহার হাত লাগিতেই সেই স্থানের দেওয়ালটি ভাঙিয়া গেল। তখন তিনি দেখিলেন যে সে স্থানের দেওয়ালে ইঁট ছিল না, কেবল একটু বালি থামছিল। সেই বালি ভাঙিয়া প্রাচীরের ফুটা হইয়া গেল। 2 ঘরের এক দেওয়াল, সুতরাং সেই ছিদ্র তোমার ঘরে হইল। তোমার উপর এখন বিলক্ষণ সন্দেহ হইয়াছে। যদি মোহরগুলি তুমি বাপু লইয়া থাকো, তাহা হইলে আস্তে আস্তে ফিরাইয়া দাও। তাহা হইলে সকল কথা মিটিয়া যাইবে, তা না হইলে বড় গোলমাল হইবে। এই কথা শুনিয়া আমি যেন আকাশ হইতে পড়িলাম। সে কি মহাশয়, আমি ভদ্র সন্তান, আমি চোর নই। তারপর আপনি আমার শ্বশুর, আমাকে ওরূপ কথা বলিবেন না। তাহার পর গোলকবাবু নিজে এবং তাহার গৃহিণী আমাকে অনেক মিনতি করিয়া বলিলেন, বাপু, ভুলভ্রান্তিক্রমে যদি মোহরগুলি তোমার হাতে পড়িয়া থাকে, তামাশা করিয়া যদি রাখিয়া থাকো, তাহা হইলে ফিরাইয়া দাও। তোমার পায়ে পড়ি, মোহরগুলি ফিরাইয়া দাও। তাহাদের উপর আমি রাগিয়া উঠিলাম যে আমাকে আপনারা চোর বলেন, আপনারা ভালো মানুষ নহে, ইত্যাদি। ক্রমে এ কথা আমার মনিব হরঘোষের কানে উঠিল। মোহর ফিরিয়া দিতে তিনিও আমাকে অনুরোধ করিলেন। আমি তাহাকে বলিলাম, মহাশয়, আজ কয়েক বৎসর আপনার দোকানে কাজ করিতেছি, আর কয় বৎসর আপনার বাটিতে বাস করিতেছি। 1 পয়সা কখনো কি আপনার লইয়াছি? আমার প্রতি সন্দেহ হয় এমন কাজ কখনো কি আমি করিয়াছি? দিন কয়েক বিলক্ষণ গোল চলিল। দেখো লম্বদর, মানুষ হাজার বুদ্ধিমান হোক, এরূপ কাজে একটা না একটা ভুল করে। আমিও তাহাই করিয়াছিলাম। এ অনেক দিনের কথা হইল, এখন আর প্রকাশ করিতে দোষ নাই। প্রকৃত ঘটনা এই হইয়াছিল, মশার দৌরাত্মে রাত্রিতে আমার নিদ্রা হইত না। অনেক কষ্টে 5 শিকা দিয়া একটি মশারি কিনিয়াছিলাম। মশারিটি খাটাইবার নিমিত্ত দেওয়ালে একটি পেরেক মারিতেছিলাম। পেরেক মারিতে হঠাৎ দেওয়ালে কয়েকটা বালি ভাঙিয়া পড়িল। সেই স্থানটিতে একটি ছিদ্র হইল। ছিদ্রের ভিতর আমি হাত দিলাম। হাতে কি একটা ভারী দ্রব্য ঠেকিয়া গেল। বাহির করিয়া দেখিলাম যে মোহরপূর্ণ এক বগলি। তৎক্ষণাৎ আমি ঘরের দ্বার বন্ধ করিয়া দিলাম। তাহার পর পুনরায় গর্তের ভিতর হাত দিয়া দেখিলাম যে তাহার অপর পার্শ্বে কাঠ। হাতে সেই কাঠ ঠেকিয়া গেল। তখন ইহার অর্থ কিছু বুঝিতে পারিলাম না, কিন্তু তাহার পর প্রকাশ হইলে যে আমার ঘরের ও গোলকবাবুর ঘরের এক প্রাচীর
প্রাচীরের অপর পার্শ্বে গোলকবাবুর ঘরে আলমারি, আমার হাতে আলমারির কপাট ঠেকিয়াছিল। বলা বাহুল্য যে মোহরগুলি পাইয়া আমার যেন স্বর্গলাভ হইল। চুপি চুপি সেইগুলো গণিতে লাগিলাম, পাছে শব্দ হয়, সেজন্য একটি একটি করিয়া গণিলাম 100 মোহর। চিরকাল পরিশ্রম করিলেও কখনো আমি এত টাকা উপার্জন করিতে পারিতাম না। দেখিলাম যে এ সেকালের মোহর নহে, বিলাতি মোহর, যাহাকে লোকে গিনি বলে। পরদিন একটু বালি ও চুন আনিয়া দেওয়ালের ছিদ্রটি বুঝাইয়া দিলাম। তারপর বাজারে গিয়া মোহরগুলি বিক্রয় করিলাম। 1500 টাকার অধিক হইল। দেশে গিয়া 1300 টাকা কোনো এক নিভৃত স্থানে পুঁতিয়া রাখিলাম। বিবাহের নিমিত্ত বাকি টাকা কাছে রাখিয়া দিলাম। মোহর যে গিয়াছে, ভাগ্যে গোলকবাবু 6 মাস পর্যন্ত দেখেন নাই। যে সময় মোহর হস্তগত হইয়াছিল, সে সময় যদি তিনি খোঁজ করিতেন, তাহা হইলে আমার আর বিবাহ হইত না। বলিতেছিলাম যে এই মোহর সম্বন্ধে আমি একটি ভুল করিয়াছিলাম। বড় বাজারে আমাদের কাপড়ের দোকানের পার্শ্বে এক পোদ্দারের দোকান ছিল। সেই দোকানে আমি মোহরগুলি বিক্রয় করিয়াছিলাম। একটু দূরে গিয়া যদি এ কাজ করিতাম, তাহা হইলে আর বিশেষ কোনো গণ্ডগোল হইত না। পাশেই দোকান, সেজন্য পোদ্দারের সঙ্গে কথা প্রসঙ্গে আমার মনিব হরঘোষ মহাশয় আমি যে মোহর বেচিয়েছিলাম তাহা জানিতে পারিলেন। প্রহ্লাদবাবুকে তিনি বলিয়া দিলেন। সকলে জটলা করিয়া আমাকে মোহর বিক্রয়ের টাকা গোলকবাবুকে দিতে বলিলেন। আমি বলিলাম যে এ মোহর আমার মায়ের ছিল, মৃত্যুকালে মা আমাকে দিয়া গিয়াছিলেন। বিবাহে ও অন্যান্য বিষয়ে মোহর বিক্রয়ের টাকা আমি খরচ করিয়া ফেলিয়াছি, সে টাকা এখন আমি কোথায় পাইব? আর যদি থাকিত, তাহা হইলে কেনই বা দিব? অবশ্য আমার এ কথা তাহারা বিশ্বাস করিলেন না। যখন নিতান্ত আমার নিকট হইতে তাহারা টাকা আদায় করিতে পারিলেন না, তখন আমাকে পুলিশে দিবার নিমিত্ত তাহারা স্থির করিলেন। আমি মনে মনে ভাবিলাম, তাহাতে ক্ষতি কি? 1 বৎসর কি 2 বৎসর যদি আমার জেল হয়, তাহা হইলে মেয়াদ খাটিয়া পরে সেই টাকা লইয়া কোনরূপ ব্যবসা করিব। আর এখন যদি টাকাগুলি দিয়া দিই, তাহা হইলে আমার দশা কি হইবে? ভগবান আমাকে মোহরগুলি দিয়াছেন, সে টাকা ফিরিয়া দিলে আমার মহাপাতক হইবে। কিন্তু আমাকে পুলিশে দেওয়া হইল না। আমার শাশুড়ি ঠাকুরানী কাঁদিয়া কাটিয়া কুরুক্ষেত্র করিলেন। অবশেষে সকলে মিলিয়া আমার নিকট হইতে গোলকবাবুর পুত্রের নামে 1000 টাকার হ্যান্ড নোট লিখিয়া লইলেন। আর আমি মালতীকে যে গহনাগুলি দিয়াছিলাম, প্রহ্লাদবাবু সেইগুলি গোলকবাবুকে দিয়া দিলেন। তাহারা আরও অনুসন্ধান করিয়া জানিলেন যে আমার বিবাহের সময় যে জমি জোরাত বাগান বাগিচার কথা বলিয়াছিলাম, সে সমুদয় মিথ্যা। আমার নিকট হইতে ইহারা যখন হ্যান্ড নোট লিখিয়া লইলেন, তখন আমি মনে মনে ভাবিলাম, যত পারো হ্যান্ড নোট লিখিয়া ল, উপরহস্ত কখনো আমি করিব না। নালিশ করিবে, ডিক্রি করিবে, ডিক্রি ধুইয়া খাইও, কি বেচিয়া লইবে বাপু? বস্তুত এ হ্যান্ড নোটের 1টি পয়সাও আমাকে দিতে হয় নাই। ইহার কিছুদিন পরে গোরখবাবু কর্মত্যাগ করিয়া কাশী চলিয়া গেলেন। সে স্থানে তাহার ও তাহার স্ত্রীর মৃত্যু হইল। টাকা সম্বন্ধে তাহার পুত্র আমাকে পত্র লিখিয়াছিলেন, তাহার উত্তর আমি দিই নাই তাহা নহে, 2টা ছুরি, সে কথা পরে বলিব। হরঘোষ আমাকে দোকান হইতে ছাড়াইয়া দিলেন, সেজন্য আমি দুঃখিত হইলাম না। মনে জানি যে আমার সেই 1300 টাকা আছে। পূর্বেই মনে মনে স্থির করিয়াছিলাম যে সেই টাকা দিয়া হয় জমিদারি কিনিব, আর না হয় ব্যবসা করিব। কিন্তু যতদিন ওই হ্যান্ড নোটের ভয় থাকিবে, ততদিন কিছু করিব না। আমার শ্বশুর মহাশয় বলিলেন, তোমাকে আর আমার বাড়ি আসিতে দিব না। আজ হইতে জানিলাম যে আমার কন্যা বিধবা হইয়াছে। তোমার মুখ দেখিলেও পাপ হয়, আর জন্মে অনেক পাপ করিয়াছিলাম, সেজন্য তোমা হেন ইতরের হাতে আমি কন্যা দিয়াছি। তোমার ঘরে আমি কন্যা পাঠাইব না। আমি ভাবিলাম যে বটে, এখন আমার পুঁজি হইয়াছে, কি করিয়া অর্থ সঞ্চয় করিতে হয় হরঘোষের বাড়িতে তাহা আমি শিখিয়াছি। যেমন করিয়া পারি আমি ধনবান হইব। টাকা হইলে কেহ জিজ্ঞাসা করে না যে অমুক কি করিয়া সম্পত্তিশালী হইয়াছে। জাল করিয়া হোক, চুরি করিয়া হোক, যেমন করিয়া লোক বড় মানুষ হোক না কেন, অমুকের টাকা আছে এই কথা শুনিলেই ইতর ভদ্র সকলেই গিয়া তাহার পদলেহন করে, সকলেই তাহার পায়ে তৈলমর্দন করে। একবার আমার টাকা হোক,
তখন দেখিব যে তুমি বাছাধন আমার বাড়িতে ফ্যান চাটিতে যাও কিনা। অবশ্য এসব মনে চিন্তা প্রকাশ করিলাম না, কিন্তু যথাকালে আমার সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হইয়াছিল। আমার শ্বশুর মহাশয়ের রাগের আরেকটি কারণ ছিল। মালতীকে আমি যে ৫০০ টাকার গহনা দিয়াছিলাম, তাহা ১০০ টাকায় ক্রয় করিয়াছিলাম। দুইখানি ব্যতীত সমুদয় অলঙ্কার কেমিক্যাল সোনার অর্থাৎ গিল্টির গহনা ছিল। সুতরাং গহনাগুলি পাইয়া গোলকবাবুর বিশেষ লাভ হয় নাই। হরঘোষের দোকান হইতে বাহির হইয়া কিছুদিন আমি সুন্দরবনের এক আবাদে চাকরি করিয়াছিলাম। সেই সময় আবাদ সম্বন্ধে আমার অভিজ্ঞতা জন্মিল। কিছুদিন পরে যখন হ্যান্ডনোটের ভয় যাইল, তখন নিজের জন্য আমি একটি আবাদ খুঁজিতে লাগিলাম। খুঁজিতে খুঁজিতে শুনিলাম যে দূরে নিবিড় বনের নিকট এক আবাদ সুলভ মূল্যে বিক্রয় হইবে। যাহার আবাদ তাহার নিকট গিয়া সমুদয় তত্ত্ব আমি অবগত হইলাম। তিনি বলিলেন যে এই আবাদ তিনি ৫,০০০ টাকায় ক্রয় করিয়াছিলেন। নোনা জল প্রবেশ নিবারণের নিমিত্ত ইহাতে তিনি ভেরি অর্থাৎ বাঁধ বাঁধিয়াছিলেন। পানীয় জলের নিমিত্ত পুষ্করিণী খনন করিয়াছিলেন। ২-৪ ঘর প্রজাও বসাইয়াছিলেন। কিন্তু সহসা তাহার বাঁধ কয়েক স্থানে ভাঙিয়া গেল। আবাদের ভিতর নোনা জল প্রবেশ করিল। প্রজাগণ পলায়ন করিল। সে আবাদ পুনরায় বনে আবৃত হইয়া পড়িল। পুনরায় উঠিত করিবার টাকা তাহার নাই। সেজন্য তিনি আবাদ বিক্রয় করিয়া ফেলিবেন। এই সম্পত্তি তিনি ৫,০০০ টাকায় ক্রয় করিয়াছিলেন। এক্ষণে ১,০০০ টাকা পাইলে ছাড়িয়া দেবেন। আমি একখানি নৌকা ভাড়া করিয়া সে স্থান দেখিতে যাইলাম, কিন্তু বাঘের ভয়ে নৌকা হইতে নিচে নামিলাম না। এ অঞ্চলে তখন অধিক আবাদ হয় নাই, চারিদিক আবৃত ছিল, সেজন্য বিলক্ষণ বাঘের ভয় ছিল। নৌকার উপর হইতে স্থানটি দেখিয়া আমার মনোনীত হইল। মনে ভাবিলাম যে একটু বিপদের আশঙ্কা না থাকিলে এরূপ সম্পত্তি ১,০০০ টাকায় পাওয়া যায় না। মোহর প্রদান করিয়া ভগবান আমার প্রতি কৃপা করিয়াছেন। আমার পর্দা খুলিয়া গিয়াছে। একটু যত্ন করিলেই এই আবাদে পরে সোনা ফুলিবে। আরও ভাবিলাম যে আমার কাছে পূর্ব হইতেই ১৩০০ টাকা ছিল। তারপর আবাদে কাজ করিয়া আরও ৫০০ টাকা সঞ্চয় করিয়াছি। ১,০০০ টাকা দিয়া সম্পত্তি ক্রয় করিলে আমার কাছে ৮০০ টাকা থাকিবে। ভেরি বাঁধিতে, বন কাটিতে, প্রজা বসাইতে এই ৮০০ টাকা খরচ করিব। তাহার পরে মাছের তেলে মাছ ভাজিব, অর্থাৎ ইহার আয় হইতেই বাকি ভূমি উঠিত করিব। এইরূপ ভাবিয়া চিন্তিয়া সে বিষয় আমি ক্রয় করিলাম। তাহার পর শুনো বিপত্তির কথা। আবাদে কাজ করিবার সময় একজন সাঁইয়ের সহিত আমার আলাপ হইয়াছিল। মন্ত্র বলে যাহারা বাঘ দূর করিতে পারে, এরূপ লোককে সাঁই বলে। বড় লোকের একখানি নৌকা ভাড়া করিলাম। তাহাতে ৬ জন মাঝি ছিল। আবাদে কোথায় কি করিতে হইবে তাহা দেখিবার নিমিত্ত সাঁই ও আমি যাত্রা করিলাম। আমাদের পাশেই এক গাং ছিল। এই নদী দিয়া পূর্ব ও পশ্চিমবঙ্গে নৌকা যাতায়াত করিত। আমি, সাঁই ও ৩ জন মাল্লা লাঠিসোঁটা লইয়া আবাদের এদিক ওদিক কিয়ৎ পরিমাণে ভ্রমণ করিলাম। অনেক ভূমি বনে আবৃত, সকল স্থান দেখিতে পাইলাম না। যে যে স্থানে বাঁধ ভাঙিয়া গিয়াছিল তাহা দেখিলাম। পুষ্করিণীটি উচ্চ ভূমিতে ছিল, তবুও কতক পরিমাণে তাহার ভিতর জোয়ারের নোনা জল প্রবেশ করিয়াছিল। যে কজন কৃষক বাস করিয়াছিল, একখানি ব্যতীত আর সকলের ঘর ভূমিসাৎ হইয়া গিয়েছিল। সেই একখানি ঘরের ভিতর প্রবেশ করিতে আমার ইচ্ছা হইল, কিন্তু একটু আগে গিয়া দেখিলাম যে একটি মৃত ব্যাঘ্র সেই স্থানে পড়িয়া রহিয়াছে। কিছুক্ষণ তাহার নিকট দাঁড়াইয়া আমরা দেখিতে লাগিলাম। আমার সাঁই বলিল যে এ ব্যাঘ্রটিকে অন্য কোনো সাঁই মন্ত্র বলে বধ করিয়া থাকিবে, কারণ ইহার শরীরে গুলি অথবা অন্য কোনো অস্ত্রচিহ্ন নাই। তাহার পর কৃষকের ভগ্নগৃহ অভিমুখে আমরা গমন করিলাম। এই ঘরখানির চারিদিকে প্রাচীর ও উপরে চাল ছিল, কিন্তু ঘরের দ্বারে আগর অথবা কপাট ছিল না। যেই আমরা দ্বারের নিকট দাঁড়াইয়াছি, আর ঘরের ভিতরে বনবন করিয়া শব্দ হইতে লাগিল। প্রথমে মনে করিলাম যে লক্ষ লক্ষ মৌমাছির গুনগুন রব। ভিতরে হয়তো বৃহৎ একটি চাক হইয়াছে। পরক্ষণেই যাহা দেখিলাম তাহাতে ঘোরতর আশ্চর্যান্বিত হইলাম। কালো কালো চড়াই পাখির ন্যায় শত শত কি সব দেওয়ালের গায়ে বসিয়া আছে। তাহাদের সর্বশরীর কালো, কিন্তু পেটগুলি রক্তবর্ণের। তাহাদের ২টি করিয়া ডানা আছে, উড়িবার নিমিত্ত ডানাগুলি নাড়িতেছে। তাহাতেই এরূপ বনবন শব্দ হইতেছে। রক্তবর্ণের কোনো দ্রব্য খাইয়া পেট পূর্ণ করিয়াছে,
সেজন্য উঠিতে পারিতেছে না। এ কি জীব, কিছুই বুঝিতে পারিলাম না। যে জীব হোক, এই জীবই রক্তপান করিয়া ব্যাঘ্রটিকে বধ করিয়া থাকিবে। সেই সময় সাঁই এক বড় নির্বোধের কাজ করিয়া বসিল। লাঠি দ্বারা মাটিতে আঘাত করিয়া শব্দ করিল। গোটি 10 জীব, যাহারা সম্পূর্ণরূপে উদর পূর্ণ করিয়া রক্তপান করে নাই, প্রাচীরের গা হইতে উড্ডীয়মান হইল। সাঁই সকলের অগ্রে ছিল। জীব কয়টি তাহার গায়ে আসিয়া বসিল। প্রাণ গেল বলিয়া সাঁই ভূতলে পতিত হইয়া ছটফট করিতে লাগিল। আমরা দেখিলাম যে সাঁইয়ের গায়ে 10-12টি কালো জীব বসিয়াছে। যাতনায় সাঁই ছটফট করিতেছে। লাঠি দিয়ে আমি সেই জীবগুলিকে তাড়াইতে চেষ্টা করিলাম। আমার লাঠির আঘাতে সাঁইয়ের দেহ হইতে 3টি জীব উড্ডীয়মান হইল। তাহাদের একটি আমার গায়ে বসিতে আসিল। সবলে তাহার উপর আমি লাঠি মারিলাম। লাঠির আঘাতে জীবটি মৃত হইয়া মাটিতে পড়িয়া গেল। আমি তাহার মৃতদেহ তুলিয়া লইলাম। ইতিমধ্যে আরো 2টা জীব একজন মাঝির গায়ে বসিল। মাঝি চিৎকার করিয়া উঠিল। 10-12 হাত দৌড়িয়া গিয়া সেও মাটিতে পড়িয়া ছটফট করিতে লাগিল। আমি বুঝিলাম যে এই জীব কেবল যে রক্তপান করে তাহা নহে, ইহার ভয়ানক বিষও আছে। তখন অবশিষ্ট 2 জন মাঝির সহিত আমি দৌড়িয়া নৌকায় গিয়া উঠিলাম ও তৎক্ষণাৎ নৌকা ছাড়িয়া দিয়া সে স্থান হইতে পলায়ন করিলাম। নৌকায় বসিয়া আমি ভাবিতে লাগিলাম। মনে করিলাম যে মোহর বিক্রয়ের টাকাগুলি বুঝি জলাঞ্জলি দিলাম, পাপের ধন বুঝি প্রায়শ্চিত্তে গেল। এখন বুঝিতে পারিলাম যে 5,000 টাকার সম্পত্তি কেন সে লোক 1,000 টাকায় বিক্রয় করিয়াছে। যে জীবটিকে লাঠি দিয়া মারিয়াছিলাম, যাহার মৃতদেহ আমি তুলিয়া লইয়াছিলাম, তাহা এখন পর্যন্ত আমার হাতেই ছিল। নৌকার উপর রাখিয়া সেইটিকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলাম। কিছুক্ষণ উল্টাইয়া পাল্টাইয়া আমি ঘোরতর আশ্চর্যান্বিত হইলাম। দেখিলাম যে সে অন্য কোনো জীব নহে, বৃহৎ মশা, চড়াই পাখির ন্যায় বৃহৎ মশা। মশা যে এত বড় হয় তাহা কখনো শুনি নাই। শরীরটি চড়াই পাখির ন্যায় বড়, সুঁড়টি বৃহৎ জোকের ন্যায়। ডাক্তারেরা যেরূপ ছুরি দিয়ে ফোঁড়া কাটে, সুরের আগায় সেইরূপ ধারালো পদার্থ আছে। জীবজন্তু অথবা মানুষের গায়ে বসিয়া প্রথম সেই ছুরি দিয়া কতক চর্ম ও মাংস কাটিয়া লয়, তারপর সেই স্থানে সুর বসাইয়া রক্তপান করে। কেবল যে রক্তপান করিয়া জীবজন্তুর প্রাণ বিনষ্ট করে তাহা নহে, ইহাদের ভয়ানক বিষ আছে। সেই বিষে অপর প্রাণী ধরফর করিয়া মরিয়া যায়। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কি করিয়া জানিলে যে সে জীব কোনো নূতন পক্ষী নহে? ডমরুধর উত্তর করিলেন, পক্ষীদের 2টি পা থাকে, ইহার 6টি পা। পক্ষীদের মতো ইহার ডানায় পালক ছিল না। পক্ষীদের ঠোঁট থাকে, ঠোঁটের স্থানে ইহার সুর ছিল। পক্ষীদের শরীরে হাড় থাকে, ইহার শরীর কাদার ন্যায় নরম। সেই জন্য আমি স্থির করিলাম যে ইহা পক্ষী নহে, মশা। লম্বোদর বলিলেন, মশা যে এত বড় হয় তাহা আমার বিশ্বাস হয় না। শঙ্কর ঘোষ বলিলেন, কেন বিশ্বাস হইবে না? হস্তি বৃহৎ মশা ব্যতীত আর কিছুই নহে। মশার সুর আছে, হস্তিরও সুর আছে। তবে হস্তি যদি রক্তপান করিত তাহা হইলে পৃথিবীতে অপর কোনো জীব থাকিত না। সেই জন্য হস্তি গাছপালা খাইয়া প্রাণ ধারণ করে। ডমরুধর বলিলেন, তাহা ভিন্ন আমি একথার প্রমাণ রাখিয়াছি। যেমন সেই বাঘের ছালখানি ঘরে রাখিয়াছি, সেইরূপ এই মশার প্রমাণস্বরূপ আমি জোঁক রাখিয়াছি। আমাদের গ্রামের নিকট যে বিল আছে, মশার সুরটি কাটিয়া আমি সেই বিলে ছাড়িয়া দিয়াছিলাম। সেই সুর হইতে এখন অনেক বড় বড় জোঁক হইয়াছে। আমার কথায় তোমাদের প্রত্যয় না হয় জলায় একবার নামিয়া দেখো। প্রমাণ ছাড়া আমি কথা বলি না। লম্বোদর বলিলেন, মশার সুর পচিয়া জোঁক হইতে পারে না। শঙ্কর ঘোষ বলিলেন, কেন হইবে না? সেদ হইতে সেধজ জীব হয়, বাতাবনের পাতা পচিয়া চিংড়ি মাছ হয়। কোনো বিএ অথবা MA অথবা কি একটা পাশ করা লোক কৃষিকার্য সম্বন্ধে একখানা বাঙ্গালা স্কুল পাঠ্য পুস্তক লিখিয়াছিলেন। পুদিনা গাছ সম্বন্ধে তাহাতে তিনি এরূপ লিখিয়াছিলেন, 1 খণ্ড দড়িতে গুড় মাখাইয়া বাহিরে বাঁধিয়া দিবে, গুড়ের লোভে তাহাতে মাছি বসিয়া মলত্যাগ করিবে। মাছির মলমূত্রে দড়িটি যখন পূর্ণ হইবে, তখন সেই দড়ি রোপণ করিবে, তাহা হইতে পুদিনা গাছ উৎপন্ন হইবে। মক্ষিকার বিষ্ঠায় যদি পুদিনা গাছ হইতে পারে, তাহা হইলে মশা সুর হইতে জোঁক হইবে না কেন?
ডমরুধর বলিতে লাগিলেন, যাহা হোক, আমার বড়ই চিন্তা হইল। এত কষ্টের টাকা সব বৃথায় গেল, তাহা ভাবি আমার মন আকুল হইল। কিন্তু আমি সহজে কোনো কাজে হতাশ হই না। গ্রামে আসিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া বৃহৎ একটি মশারি প্রস্তুত করিলাম। কাপড়ের মশারি নহে, নেটের মশারি নহে, জেলেরা যে জাল দিয়া মাছ ধরে সেই জালের মশারি। তাহার পর 5 জন সাঁওতালকে চাকর রাখিলাম। একখানি নৌকা ভাড়া করিয়া সেই 5 জন সাঁওতালের সঙ্গে পুনরায় আবাদে গমন করিলাম। ধীরে ধীরে আমরা নৌকা হইতে নামিলাম। চারিকোণে 4টি মাছ দিয়া 4 জন মাঝি ভিতর হইতে মশারি উচ্চ করিয়া ধরিল। তীরধনু হাতে লইয়া চারিপার্শ্বে 4 জন সাঁওতাল দাঁড়াইল। একজন সাঁওতালের সহিত আমি মশারির মাঝখানে রহিলাম। মশারির ভিতর থাকিয়া আমরা 10 জন আবাদের অভ্যন্তরে অগ্রসর হইতে লাগিলাম। অধিক দূর যাইতে হয় নাই। বৃহৎ মশকগণ বোধহয় অনেকদিন উপবাসী ছিল। মানুষের গন্ধ পাইয়া পালে পালে তাহারা মশারির গায়ে আসিয়া বসিল, কিন্তু মশারির ভিতর প্রবেশ করিতে পারিল না। সাঁওতাল 5 জন ক্রমাগত তাহাদিগকে তীর দিয়া বধ করিতে লাগিল। সেদিন আমরা 2500 মশা মারিয়াছিলাম। সন্ধ্যাবেলা কাজ বন্ধ করিয়া পুনরায় নৌকায় ফিরিয়া আসিলাম। সাঁওতালগণ 1 ঝুড়ি মৃত মশা সঙ্গে আনিয়াছিল। সুঁড় ডানা ও পা ফেলিয়া দিয়া সাঁওতালরা মশা পোড়াইয়া ভক্ষণ করিল। তাহারা বলিল যে ইহার মাংস অতি উপাদেয়, ঠিক বাদুরের মাংসের মতো। আমাকে একটু চাখিয়া দেখিতে বলিল, কিন্তু আমার রুচি হইল না। পরদিন আমরা 2000 মশা বধ করিলাম। তাহার পরদিন 1600, তাহার পরদিন 1200। এরূপ প্রতিদিন মশার সংখ্যা কম হইতে লাগিল। 35 দিনে মশা একেবারে নিঃশেষ হইয়া গেল। হয় আমরা সমুদয় মশা মারিয়া ফেলিলাম, আর না হয় অবশিষ্ট মশা নিবিড় বনে পলায়ন করিল। সেই অবধি আমাদের আবাদে এ বৃহৎ জাতীয় মশার উপদ্রব হয় নাই। মশার হাত হইতে, অর্থাৎ সুর হইতে পরিত্রাণ পাইয়া আমি আবাদের চারিদিকে পুনরায় ভেরি বাঁধাইলাম। বন কাটিয়া ও পুষ্করিণীর সংস্কার করিয়া কয়েক ঘর প্রজা বসাইলাম। এই সমুদয় কাজ করিতে আমার 800 টাকা খরচ হইয়া গেল। তখন দেখিলাম যে আরও 1000 টাকা খরচ না করিলে কিছুই হইবে না। সে 1000 টাকা কোথায় পাই? আমাদের গ্রাম হইতে 7 ক্রোশ দূরে কচপুরের স্বরূপ সরখেলের সহিত আমার আলাপ পরিচয় ছিল। কাপড়ের দোকানে যখন কাজ করিতাম তখন তিনি আমাদের খরিদ্দার ছিলেন। কাপড়ের দাম লইয়া তিনি বড় হ্যাঁচড়া হেঁচড়ি কচলা কচলি করিতেন না। 3 করিয়া ধর্মের দোহাই দিয়ে আমি তাহাকে বলিতাম যে আপনার নিকট কখনো আমি 1 আনার অধিক লাভ করিব না, কিন্তু ফলে তাহাকে বিলক্ষণ ঠকাইতাম। আমি ব্যবসাদারের চাকর ছিলাম। দোকানদারের রীতি এই, আলাপি লোকেরা আমাদিগকে বিশ্বাস করে। আলাপি লোককে ঠকাইতে দোকানদারের বিলক্ষণ সুবিধা হয়। বড় বাজারে বসিয়া প্রতিদিন হাজার হাজার মিথ্যা কথা বলিতাম। শত শত লোককে আমরা ঠকাইতাম। না ঠকাইলে আমাদের কাজ চলে না। এই সূত্রে সরকেল মহাশয়ের সহিত আলাপ পরিচয় হইয়াছিল। সরকেল মহাশয়ের একটা জমিদারি আছে, তাহা ব্যতীত তিনি তেজারতি করেন। আমি ভাবিলাম যে তাহার নিকট হইতে 1000 টাকা ঋণ গ্রহণ করিয়া আমি আমার আবাদের পতিত ভূমি উঠিত করিব। এইরূপ মনে করিয়া আমি সরকেল মহাশয়ের ভবনে গমন করিলাম। আবাদ বাঁধা রাখিয়া তাহার নিকট 1000 টাকা ঋণ চাহিলাম। তিনি বলিলেন যে আবাদ না দেখিয়া টাকা দিতে পারি না। একজন গোমস্তাকে আমার আবাদ দেখিতে পাঠাইলেন। 7 দিন পরে পুনরায় আমাকে যাইতে বলিলেন। এই সময় আমি দেখিলাম যে সেই গ্রামে 2 জন সন্ন্যাসী আসিয়াছেন। সরকেল মহাশয়ের বাড়ির বাইরে তাহারা আড্ডা গাড়িয়াছেন। তাহাদের সহিত 3টি ঘোড়া ও বৃহৎ এক প্রস্তর নির্মিত কালীর প্রতিমা আছে। দিনের মধ্যে 3 বার শঙ্খ শিঙা বাজাইয়া তাহারা দেবীর পূজা করেন। সমস্ত দিন অনেক লোক আসিয়া প্রতিমা দর্শন করে। খুব ধুম। যে পর্যন্ত সন্ন্যাসী মহাশয়েরা এই গ্রামে আসিয়াছেন, সেই পর্যন্ত সরকেল মহাশয় তাহাদের সমুদয় ব্যয় নির্বাহ করিতেছেন। ইহার অনেক বৎসর পরে আমি নিজে সন্ন্যাসী মাহাত্ম্য সম্বন্ধে তখন যদি কিছু অভিজ্ঞতা থাকিত, তাহা হইলে সরকেল মহাশয়কে সাবধান করিতাম। 7 দিন পরে পুনরায় আমি সরকেল মহাশয়ের বাটি গমন করিলাম। সন্ধ্যাবেলা পৌঁছিলাম, সেজন্য টাকা কড়ি সম্বন্ধে সে রাত্রি কোনো কথাবার্তা হইল না। সরকেল মহাশয়ের 2 মহল কোঠা বাড়ি, পূর্ব দিকে অন্তঃপুর,
পশ্চিম দিকে সদরবাটি, সদরবাটির উত্তর দিকে পূজা দালান। আহারাদি করিয়া আমি পূজার দালানে শয়ন করিলাম। পথশ্রমে ঘোর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। রাত্রি বোধহয় তখন 1টা। এমন সময় ভিতর বাড়িতে দুমদুম করিয়া শব্দ হইতে লাগিল। আমার নিদ্রা ভঙ্গ হইল। ডাকাত পড়িয়াছে মনে করি আমি উঠিয়া বসিলাম, কিন্তু লোকের সারা শব্দ কিছুই পাইলাম না। শব্দটাও ডাকাত পড়া শব্দের ন্যায় নহে। আমার বোধ হইল যেন একটা ভারী বস্তু এক সিঁড়ি হইতে অপর সিঁড়িতে সবলে লাফাইয়া উপরতলা হইতে নিচতলায় নামিতেছে। প্রথমে মনে করিলাম যে সরকেল মহাশয় বুঝি কোনো বস্তু এই প্রকারে উপর হইতে নিচে আনিতেছেন। রথের সময় পুরুষোত্তমে জগন্নাথের কোমরে দড়ি বাঁধিয়ে উড়ে পাণ্ডারা যেরূপ মন্দিরের এক পৈঠা হইতে অপর পৈঠায় নামায়, সরকেল মহাশয় বুঝি সেইরূপ কোনো ভারী বস্তু নামাইতেছেন। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর কোলাহল পড়িয়া গেল। সরকেল মহাশয় চিৎকার করিয়া বলিলেন যে টাকা কড়ি পূর্ণ তাহার লোহার সিন্দুককে লইয়া যাইতেছে। তাহার পর স্ত্রীলোকেরা চিৎকার করিয়া বলিল যে ভূতে লোহার সিন্দুক লইয়া যাইতেছে। আমি সচক্ষে দেখি নাই, কিন্তু পরে শুনিলাম যে সিন্দুক আপনা আপনি সিঁড়ির এক পৈঠা হইতে অপর পৈঠায় নামিতেছিল। লোহার সিন্দুক যখন উপর হইতে নিচে নামিতেছিল, তখন সরকেল মহাশয় একবার তাহার আংটা ধরিয়াছিলেন। পরমুহূর্তে লোহার সিন্দুক পড়িয়া তাহার পা ছিঁচিয়া গিয়াছিল। তখন সরকেল মহাশয় অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া রহিলেন। সিন্দুক নিচে নামিয়া ভিতর বাড়ির দরজায় সবলে দুমদুম শব্দে আঘাত করিল। ভিতর বাড়ির দরজা ভাঙিয়া গেল। সিন্দুক সদর বাড়ির উঠোনে আসিয়া উপস্থিত হইল। আমি দেখিলাম যে মাটি হইতে 4-5 হাত উপরে শূন্য পথে সিন্দুক আপনা আপনি সদরদ্বার অভিমুখে গমন করিতেছে। তাড়াতাড়ি দালান হইতে নামিয়া আমি একটা আংটা ধরিয়া টানিতে লাগিলাম। সেই সময় সরকেল মহাশয়ের দারোয়ান রামগোপাল সিংহ আসিয়া সিন্দুকের অপর পার্শ্বের আংটা ধরিয়া ফেলিল। সিন্দুক তৎক্ষণাৎ ভূতলে পতিত হইয়া দারোয়ানের পা ছেঁচিয়া দিল। সে মাটিতে পড়িয়া জান গিয়া জান গিয়া বলে চিৎকার করিতে লাগিল। ভাগ্যে আমার পায়ে পড়ে নাই। আমার পায়ে পড়িলে আমি মারা যাইতাম। এ নিশ্চয়ই ভৌতিক ব্যাপার। এইরূপ বুঝিয়া আমি আর সিন্দুক ধরিয়া রাখিতে চেষ্টা করিলাম না। সদর দরজায় উপস্থিত হইয়া সিন্দুক গুরুতরভাবে তাহাতে আঘাত করিতে লাগিল। 3 ঘায়ে সদর দরজা ভাঙিয়া ফেলিল। সদরদ্বার ভাঙিয়া সিন্দুক শূন্য পথে গ্রাম পার হইয়া মাঠের দিকে যাইতে লাগিল। গভীর রাত্রিতে ভয়ানক শব্দ শুনিয়া গ্রামের লোক মনে করিল যে সরকেল মহাশয়ের বাড়িতে ডাকাত পড়িয়াছে। লাঠি সোটা লইয়া প্রতিবেশীগণ দৌড়িয়া আসিল, কিন্তু তখন সিন্দুক গ্রামের প্রান্তভাগে গিয়া উপস্থিত হইয়াছিল। এই সময় আরও একটি অদ্ভুত ঘটনা ঘটিল। সরকেল মহাশয়ের গৃহে ও নিকটস্থ প্রতিবেশীদিগের গৃহে হাতা, বেড়ি, কড়া, দা, কুরুল, ছুরি, কাঁচি যাহা কিছু লোহার দ্রব্য ছিল, সমুদয় বাহির হইয়া সনসন শব্দে শূন্য পথে সিন্দুকের পশ্চাৎ ধাবিত হইল। তাহার পর যাহা হইল তাহা বলিলে তোমরা হয়তো বিশ্বাস করিবে না, অতএব চুপ করিয়া থাকাই ভালো। লম্বোদর বলিলেন, বিশ্বাস করি না করি বলোই না ছাই। ডমরুধর বলিলেন, বাঘের ছালের ভিতর প্রবেশ করিয়া যখন তোমাদের সম্মুখে লম্ফঝম্প করিয়াছিলাম, তখন তো বিশ্বাস করিয়াছিলে। তখন পুকুরে গিয়া কেলে হাড়ি মাথায় দিয়া সমস্ত রাত্রি বসিয়াছিলে। লম্বোদর উত্তর করিলেন, বাঘ দেখি নাই। বাঘ বাঘ বলিয়া একটা গোল পড়িয়াছিল, তাহা শুনিয়াই গাড়ি হইতে লাফাইয়া পলায়ন করিয়াছিলাম। শঙ্কর ঘোষ বলিলেন, না না, বিশ্বাস করিব না কেন? তাহার পর কি হইল বলো। উপস্থিত অন্যান্য ব্যক্তিগণ অনেক সাধ্য সাধনা করিলেন। তখন ডমরুধর পুনরায় বলিতে আরম্ভ করিলেন, আমার কোমরে তখন বড় 1 থলো চাবি থাকিত, কিন্তু তখন কেবল আমার 2টি বাক্স ছিল। লোকে মনে করিবে যে ইহার অনেক টাকা আছে, টাকা রাখিতে স্থান হয় না, তাই অনেক বাক্স করিতে হইয়াছে। ওই চাবিগুলি সেই সব বাক্সের। দেখো লম্বোদর, সত্য সত্য লোকের টাকা না থাকুক, একটা জনরব উঠিলেই হইল যে অমুকের অনেক টাকা আছে, কাহাকেও একটি পয়সা দিতে হয় না। মুখ বন্ধ গুড়ের কলসির কাছে কত মাছি থাকে, তারা 1 ফোঁটাও গুড় খাইতে পারে না, তথাপি আশেপাশে ভ্যান ভ্যান করে। সেইরূপ যদি লোকে শুনিতে পায় যে অমুকের অনেক টাকা আছে, তাহা হইলে দেশশুদ্ধ লোক তাহার পাশে পাইলাম, তাহা কি?
পাশে আসিয়া ভ্যান ভ্যান করে, সেই হাই তুলিলে তুড়ি দেয়। বিশেষত আমার হাই তোলা দেখিলে মানুষের প্রাণ শীতল হয়। হাই তুলি একবার সকলকে দেখাই, সকলে মনে করিবে যে আমার অনেক টাকা আছে। সেই জন্য বৃহৎ চাবির থলো সর্বদা আমি কোমরে পরিতাম। 4-5টি ঘুনসি একত্র পাকাইয়া মোটা দড়ির ন্যায় করিয়া চাবির থলো তাহাতে বাঁধিয়া আমি কোমরে পড়িয়াছিলাম। যখন লোকের হাতা, বেরি, খন্তা, কুরুল শন শন শব্দে আয়রন চেস্টের সঙ্গে চলিয়া গেল, তখন আমার চাবির থলোতে টান ধরিল। সহজ অবস্থায় চাবির থলো ঝুলিয়া থাকে, এখন সোজা শটান হইয়া লোহার সিন্দুকের পশ্চাতে যাইবার নিমিত্ত চেষ্টা করিতে লাগিল। আমার পশ্চাৎ দিকের কোমরের মাংসে ঘুনসি বসিয়া গেল। আমার ঘোর যাতনা হইল। আমি ভাবিলাম যে কোমর পর্যন্ত কাটিয়ে আমার শরীর বা দুইখানা হইয়া যায়। একটু আলগা করিবার নিমিত্ত আমি চাবির থলোটি ধরিতে যাইলাম, যেই ছুঁইয়াছি আর আমার হাতে যেন হাজার সূঁচ ফুটিয়া গেল। চাবি হইতে আমি হাত ছাড়াইয়া লইতে চেষ্টা করিলাম, কিন্তু তাহা পারিলাম না। চাবি আমাকে মাঠের দিকে টানিয়া লইয়া যাইতে লাগিল। আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ বাঁচাও বলিয়া গ্রামের লোককে ডাকিতে লাগিলাম। কিন্তু এ ভূতের কাণ্ড এইরূপ মনে করিয়া সকলে পলায়ন করিল, আপন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিল। চাবির থলো আমাকে মাঠের দিকে লইয়া চলিল। মাঠে উপস্থিত হইয়া দেখিলাম যে আগে অনেক দূরে 3টি ঘোড়া যাইতেছে। জ্যোৎস্না রাত্রি, সেজন্য অনেকটা স্পষ্ট দেখিতে পাইলাম। 2টা ঘোড়ার উপর 2জন সন্ন্যাসী চড়িয়াছে। 3য় ঘোড়ার উপর সেই প্রস্তরের কালীমূর্তি ও পূজার আসবাব বোঝাইয়াছে। তাহার পশ্চাতে প্রায় 500 হাত দূরে মাটি হইতে 4-5 হাত উপরে শূন্য পথে লোহার সিন্দুক যাইতেছে। সিন্দুক হইতে প্রায় 200 হাত পশ্চাতে হাতা, বেরি, কড়া, খন্তা, দাঁ, কুরুল, লৌহ নির্মিত দ্রব্যসমূহ সেইরূপ শূন্য পথে যাইতেছে। তাহার প্রায় 200 হাত দূরে চাবির থলো আমাকে টানিয়া লইয়া যাইতেছে। কাণ্ডখানা কি তখন আমি কিছুই বুঝিতে পারি নাই। তখন আমার প্রাণ লইয়া টানাটানি, কোমর কাটিয়া শরীরটি 2খানা হইবার উপক্রম হইয়াছিল। ভাবিবার চিন্তিবার সময় তখন ছিল না। মাঠের উপর দিয়া প্রায় 1 ক্রোশ পথ এইভাবে আমাকে টানিয়া লইয়া চলিল। তাহার পর দুম করিয়া শব্দ হইল। চাহিয়া দেখিলাম যে দূরে সিন্দুকটি মাটিতে পড়িয়াছে, তাহার শব্দ। আরও নিরীক্ষণ করিলাম যে সিন্দুকের অগ্রে ঘোড়া 3টি স্থির হইয়া দাঁড়াইয়া আছে। সন্ন্যাসী 2জন ঘোড়ার পিঠ হইতে নামিয়াছে, আর 3য় ঘোড়া হইতে কালীর প্রতিমাটিও নামাইয়া নিচে মাটির উপর সিংহাসনে রাখিয়াছে। সিন্দুকটি যেই মাটিতে পড়িল, আর তাহার পরক্ষণেই হাতা, বেরি, খন্তা, কুরুল প্রভৃতি ঝুপঝাপ ঠাস ঠাস করিয়া মাটিতে পড়িয়া গেল। তাহার পরক্ষণেই আমার চাবি পূর্বের ন্যায় কোমরে ঝুলিয়া পড়িল। কোমরে ঘুনসির টান আর রহিল না। তখন আমার ধরে প্রাণ আসিল। তখন যথানিয়মে নিঃশ্বাস খেলিয়া আমি সুস্থির হইলাম। সেই স্থানে আমি প্রায় 1 ঘণ্টা পড়িয়া রহিলাম। 1 ঘণ্টা পরে যখন আমি পুনরায় চাহিয়া দেখিলাম, তখন দেখিলাম যে দূরে সে ঘোড়াও নাই, সেই সন্ন্যাসীও নাই। অনেকক্ষণ পরে অতি সাবধানে, অতি ধীরে ধীরে, অতি ভয়ে ভয়ে আমি সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যে সন্ন্যাসী 2জন লোহার সিন্দুকটি কোনরূপে ভাঙিয়াছে অথবা খুলিয়াছে। তার ভিতর টাকা কড়ি, গহনাপত্র যাহা কিছু ছিল সে সমুদয় লইয়া গিয়াছে। চারিদিকে কাগজপত্র ছড়াছড়ি হইয়াছে। 2-4খানি কাগজের স্ট্যাম্প দেখিয়া বুঝিলাম যে সে সব দলিলপত্র। তাহাতে আমি হাত দিলাম না। অন্য একতরা কাগজ তুলিয়া দেখিলাম যে সে কোম্পানির কাগজ। তাহা আমি ফেলিয়া দিলাম। আর একতারা কাগজ। লম্বোদর, সেদিন তোমাদিগকে আমি বলিয়াছিলাম যে আমি ভাগ্যবান পুরুষ। আজ তাহার প্রত্যক্ষ প্রমাণ দেখো। কাগজ তারাটি একটু খুলিয়া দেখিলাম যে সে সব নোট। তাহার পর দৌড়িয়া বেলা 9টার সময় বাড়িতে পৌঁছিয়া তবে হাঁপ ছাড়িলাম। লম্বোদর বলিলেন, এ সমুদয় তোমার আজগুবি গল্প, এ অনেক দিনের কথা। কিন্তু আমরা সেই সময় শুনিয়াছিলাম যে সরকেল মহাশয়ের বাড়িতে যথার্থই চুরি হইয়াছিল, এবং সে চোরগণ তোমার অপরিচিত লোক ছিল না। ডমরুধর উত্তর করিলেন, সমুদয় মিথ্যা কথা, হিংসায় লোক কি না বলে। ডমরুধর বলিতে লাগিলেন, বাড়িতে আসিয়া নোটগুলি গনিয়া দেখিলাম যে 210 টাকার নোট, মোট 2000 টাকা। আর ঋণের প্রয়োজন কি? সরকেল মহাশয়কে আমি এক পত্র লিখিলাম যে
সেদিন আপনার বাড়িতে গিয়া ভূতের হাতে প্রাণ হারিতে বসিয়াছিলাম। আপনার টাকার আমার প্রয়োজন নাই। তাহার পর সেই টাকা দিয়ে আমি সমুদয় আবাদটি উঠিত করিলাম। আমি ছাই মুঠা ধরিলে সোনা মুঠা হইয়া যায়। সে অঞ্চলে এখন অনেক লোকের আবাদ হইয়াছে। বহু দূর পর্যন্ত এখন লোকের বাস হইয়াছে। নদীতে খিয়া বসিয়াছে, মাঝে মাঝে হাট বসিয়াছে। গ্রীষ্মকালে কোনো কোনো স্থানে বরফের কুলফি বিক্রয় হয়। শীতকালে হিন্দুস্থানীরা ফুলুরি ফেরি করিয়া বেড়ায়। যে সাঁওতালগণ মশা মারিতে আমার সহায়তা করেছিল, তাহাদিগকে আমি জমি দিয়াছি। তাহারা আমার প্রজা হইয়াছে। তাহাদিগের দেখা দেখি আরও অনেক সাঁওতাল নিকটস্থ আবাদসমূহে বাস করিতেছে। এখন আমার কিরূপ সম্পত্তি হইয়াছে, কিরূপ জনসাধারণের নিকট আমি গণ্যমান্য হইয়াছি, তাহা তোমরা অবগত আছো। শ্বশুর প্রহ্লাদবাবু সম্বন্ধে আমি যে ভবিষ্যৎবাণী বলিয়াছিলাম, তাহা পূর্ণ হইয়াছে। মালতীকে আপনা হইতে তিনি পাঠাইয়া দিয়াছিলেন। তাহার পর তিনি নিজে, তাহার পুত্রগণ, তাহার ভগিনী কতবার যে আমার বাড়িতে আসিয়াছিলেন, তাহার সংখ্যা নাই। মালতী জীবিত নাই। এখন অবশ্য তাহাদের সহিত আমার কোনো সম্বন্ধ নাই। শুনিয়াছি যে এখন সংসারে তাহাদের আর কেহ নাই। দেশে গিয়া ম্যালেরিয়া জ্বরে সে সংসার মরিয়া হাজিয়ে গিয়াছে। লম্বোদর বলিলেন, অনেক কথা তো শুনিলাম। তুমি বলিলে যে সরকেল মহাশয়ের বাড়ি চুরি হয় নাই, আর সে চোরগণকে তুমি দ্বার খুলিয়া দাও নাই। তবে সন্ন্যাসী দুইজন কি করিয়াছিল যে লোহার সিন্দুক ও অন্যান্য লোহালক্করে টান ধরিয়াছিল? ডমরুধর উত্তর করিলেন, আমি যখন কাপড়ের দোকানে কাজ করিতাম, তখন কোনো কোনো দিন সন্ধ্যার পর সে স্থানে পুঁথি পড়া হইত। মহাভারত রামায়ণের পর সে একজন আরব্য উপন্যাস পাঠ করিয়াছিলেন। তাহাতে এক রাজপুত্রের গল্প শুনিয়াছিলাম। জাহাজে চড়িয়া সমুদ্রপথে তিনি দেশ বিদেশ পরিদর্শন করিয়াছিলেন। অবশেষে ঝড়ে তাড়িত হইয়া তাহার জাহাজ এক কৃষ্ণবর্ণের পর্বতের সমীপে উপস্থিত হইয়াছিল। জাহাজের যত পেরেক ছিল সব খুলিয়া সেই পর্বতে গিয়া লাগিল। জাহাজ জলমগ্ন হইল। আমার বোধ হয় সন্ন্যাসীদের যে বৃহৎ কালীমূর্তি ছিল, তাহা চুম্বক পাথরে গঠিত। কিন্তু সে সামান্য চুম্বক পাথর নহে, চোলাই করা চুম্বক পাথরের সার। সিংহাসনটি এরূপ পদার্থে গঠিত, যাহা ভেদ করিয়া চুম্বক প্রস্তরের আকর্ষণ শক্তি দূরে যাইতে পারে না। প্রথম কয়দিন সন্ন্যাসী দুইজন দেবীকে সেই সিংহাসনে বসাইয়া পূজা করিয়াছিল। সেই নিমিত্ত সেই কয়দিন লৌহদ্রব্যে টান ধরে নাই। শেষ দিন গভীর রাত্রিতে তাহারা দেবীকে সিংহাসন হইতে নিম্নে রাখিয়াছিল, আর সেই সময় নিকটস্থ লৌহ নির্মিত দ্রব্য আকৃষ্ট হইয়াছিল। সে রাত্রিতে প্রথম আমি দেখিয়াছিলাম যে তৃতীয় ঘোড়ার উপর বলদের ছালার ন্যায় তাহারা দুই দিকে দুই প্রকার বোঝা রাখিয়াছিল। বোধহয় একদিকে প্রতিমা, অন্যদিকে সিংহাসন ও পূজার সামগ্রী রাখিয়াছিল। সিংহাসন হইতে মূর্তি পৃথক ছিল, সেজন্য তখনও লোহার দ্রব্য টান ছিল। তাহার পর মাঝে মাঝে প্রতিমার আকর্ষণ শক্তি লোপ হইয়াছিল। তাহার পর সিংহাসনের উপর মূর্তি রাখিয়া ঘোড়ার উপর সেইভাবে বোঝাই দিয়া তাহারা পলায়ন করিয়াছিল। আমার বোধ হয় লৌহদ্রব্যসমূহ এই কারণে শূন্য পথে ভ্রমণ করিয়াছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তুমি যে গল্পটি করিলে, উহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ নাই, নিশ্চয় আছে। চাবির থলো এখনো আমার ঘরে আছে। বলো তো, এখনই আনিয়ে দেখাই। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়েছি যে সুন্দরবনের নদী নালায় অনেক কুমির আছে। তোমার আবাদে কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়। কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। একবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কালনেমির পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গাদেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সেই মকরকে এ কুমির একগালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে কচ্ছপকে এ কুমির নস্য করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তাল গাছের ন্যায় বড়। ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে,
কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে সিঁধ দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙ্গুলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হয়ে পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়ে পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার পর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এই পথ দিয়া নৌকার যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাই এইরূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করি আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নোঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আরেকটা মানুষ খাইয়াছে। ৪ দিন পূর্বে এক সাঁতালনি ১ কুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যে নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ি সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহার দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছে বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেরূপ হাত সুতার ন্যায় হইল। নগরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্যদিকে এক গাছে পাক দিয়া রাখিলাম। তাহার পর ৫০ জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা ৩টার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বড়শিতে মহিষের বাছুরকে বিধিয়া দিয়েছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়ে গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নঙরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে। বড়শির ন্যায় নঙর কুমিরের মুখে বিধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই ৫০ জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হলে কুমিরের বলেই ৫০ জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি, ওই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল। প্রায় ৫০০ লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসরিক বলে কুমির সেই ৫০০ লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নোঙর ভাঙিয়া যায়, কখনো ভয় হইল যে তাহার জাহাজের দড়া বা ছিঁড়িয়া যায়, কখনো ভয় হইল গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া পড়ে। নিশ্চয় একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ ২টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুম্ভীর হীনবল হইয়া পড়িল। বেলা ৯টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোরা, বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনিয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম।
কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম, তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিল, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? অন্যান্য শ্রোতৃগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই আর দুঃখের কথা, কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতাল মাগি। 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সেই মাগি পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে। তারপর নিজের বেগুনের ঝুড়িটি সে উপুর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে। ঝুড়ির ওপর বসিয়া মাগি বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির ওপর বসিয়া মাগি বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, মাগি, ও গহনা আমার, অনেক টাকা খরচ করি আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। কেউ মেউ করিয়া মাগি আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ কার বাঁশ ও লাঠি সোটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ লইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে মাগিকে ঘরে লইয়া গেল। দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল। পূর্বদেশেও সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি? ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছি যে আজগুবি গল্প। কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়িয়া আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল।